আমরা বড় ছোটকে, ছোট বড়কে আমরা সালাম বেশি বেশি দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আমাদেরকে মুসল্লিয়ানে কিরাম থেকে আল্লাহ পাক সিলেক্টেড করে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, নেক হায়াত দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আগে আগে মসজিদে এসে আপনার দরবারে হাজিরা দিয়ে আমরা আপনার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আবারও বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং মানব জাতির মুক্তির পথ এবং পন্থা। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি সহিহ শুদ্ধ কথা আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সহিত সেই কথাগুলো শোনার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যেই ধর্ম আসমানের নিচে জমিনের উপরে অতীতে যত ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য জীবন বিধান দিয়েছেন, সব জীবন বিধানের চেয়ে উত্তম একটি ধর্ম জীবন বিধান আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ধর্ম দান করেছেন যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম বিজ্ঞান ভিত্তিক ধর্ম, ইসলাম মানব জাতির জন্য শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এবং আমাদেরকে যেই ধর্ম আমাদেরকে দিয়েছেন, সেই ধর্ম যার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন তার নাম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই ইসলাম দুনিয়ার মধ্যে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা পুরো রবিউল আউয়াল মাসের 4টি জুমা আমরা আলোচনা করেছি, আলোকপাত করেছি রাসূল করিম আমাদের রাসূলের জীবনী নিয়ে, লাইফ নিয়ে। 4 জুমার মধ্যে আমরা কতটুকু গিয়েছিলাম আপনাদের জানা আছে? নবুয়ত প্রাপ্তির সময় পর্যন্ত আমরা গিয়েছিলাম। ধারাবাহিক রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই জিনিসগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন সেগুলোকে বলা হয় সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি। রাসূলের মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা? আছে। আমাদের কলবের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বতের চেয়ে, ভালোবাসার চেয়ে আর কোনো অধিক ভালোবাসা রাখা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়
ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তি নিজের সন্তান, নিজের পিতামাতার চেয়ে আমি রসুলকে বেশি মহাব্বত করতে পারে নাই, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আমাদেরকে প্রথম শ্রেণীর যদি আমরা মুমিন হতে চাই, প্রথম শ্রেণীর যদি আমরা মুত্তাকি হতে চাই, একজন মুমিন হতে চাইলে আমাদের কলবের মধ্যে আমাদের ভালোবাসার যে স্থান আছে, সেই স্থানের মধ্যে সর্বপ্রথম আমাদের থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার চেয়ে অধিক যদি কোনো একটা জিনিসের ভালোবাসা নিজের সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান অথবা নিজের পিতামাতার ভালোবাসা যদি তার চেয়ে যদি বেশি স্থান পায়, তাহলে আমরা কামিল মুমিন হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে কামিল মুমিন হওয়ার, পরিপূর্ণ মুমিন হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের রসুলের ভালোবাসা আছে, রসুলের মোহাব্বত আছে। রসুলের মোহাব্বতের বহিঃপ্রকাশ আমাদের লাইফে, জীবনের মধ্যে থাকতে হবে। কয়দিন থাকতে হবে? একদিন নাকি পুরো জীবন? পুরো জীবন আমাদের জীবনের মধ্যে, লাইফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ আমার জীবনের মধ্যে থাকতে হবে। কেমন? আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি, আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালিত হতে হবে কার মতো? আল্লাহর রসুলের মতো। রসুল যেভাবে করেছেন, আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের জন্য, পৃথিবীর মধ্যে কেউ আমাদের জন্য আইডল, অনুকরণীয় হতে পারে না। একমাত্র আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ আমাদের জীবনের মধ্যে আইডল হতে পারে না, আমাদের জীবনের আদর্শ হতে পারবে না। কেন? কোনো একজন ব্যক্তিকে যদি আমি আদর্শ হিসেবে মেনে নিই, ওই ব্যক্তির জীবনের মধ্যে আপনি পরিপূর্ণ, আপনি যা চাইবেন সব কিছু আপনি পাবেন না। তার যদি পার্সোনাল লাইফ যদি ভালো হয়, দেখবেন তার সামাজিক জীবন ভালো না। সামাজিক জীবন ভালো কিন্তু তার অর্থনৈতিক জীবন ভালো না। অর্থনৈতিক জীবন ভালো কিন্তু তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন ভালো নয়। যে কেউ হোক না কেন, পৃথিবীর মধ্যে যত মানুষই হোক না কেন, আপনি কোনো একজন ব্যক্তিকে আইডল হিসেবে নেবেন, কোনো না কোনো এক জায়গায় আপনি অনুসরণ করতে পারছেন না, এটাই হবে। আমাদের যুবক তরুণ ভাইয়েরা তাদের এই যে জীবনের মধ্যে অনেককে আইডল মনে করে। এই যে আমরা যে চুল কাটি, চুলের কাটিং করে কার মতো করে চুল কাটছে, অনেক যুবক ভাই বলে থাকে, ওই যে যারা স্টুডেন্ট আছে এরকম আর কি, বলে আমি অমুকের মতো চুল কাটছি। ও তাহলে ওই ব্যক্তিকে কি করেছে? আইডল মনে করেছে চুল কাটার মধ্যে। কিন্তু যে যাকে আইডল মনে করে চুল কাটছে, তার মতো করে চুল কাটছি, ওই ব্যক্তির চুল কাটাকে পছন্দ করলো, ওই ব্যক্তি সুন্নাহ হিসেবে হচ্ছে কিনা এটা ভিন্ন বিষয়, কিন্তু ওই ব্যক্তির পার্সোনাল জীবন সম্পর্কে কি আমরা জানি? অনেকেই মনে করে আমি চুল কাটছি কার মতো? ফুটবল খেলার প্লেয়ার যাকে দেখছি তার মতো করে চুল কাটে। ওই মেসির মতো করে আমি চুল কাটছি, সবাই পছন্দ করে, ফুটবল প্লেয়ার। হ্যাঁ, কিন্তু তাকে চুল কাটার মধ্যে অনুসরণ করেছে আমাদের অবুঝ ছেলেরা, বুঝে নাই। কিন্তু ওই যে প্লেয়ার, যেই প্লেয়ারকে অনুসরণ করেছে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে না? জানে না। সে তো গুনাহ সওয়াব কি জিনিস তা তো বুঝেই না, এবং দুনিয়ার মধ্যে সন্তান নিয়ে তাকে অবৈধভাবে, নাউযুবিল্লাহ, যার সন্তান নিয়ে তাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারা বাচ্চা নেই, এরকম মানুষকে কি করে অনুকরণ করেছে। তাহলে একটা জিনিসকে অনুকরণ করতে গিয়ে ওই ব্যক্তি একজন যে পাপিষ্ট গুনাহগার, এমন একজন ব্যক্তির যে অনুসরণ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে ব্যক্তি যাকে অনুসরণ করেছে কাল হাসরের ময়দানে তার হাসর নসর হবে ওই ব্যক্তির সাথে। আপনি যাকে অনুকরণ করলেন, আপনি যাকে অনুসরণ করলেন, আপনার হাসর হবে তার সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলের হাদিস। সম্মানিত ভাইয়েরা, এক জায়গায় না আরেক জায়গায় গিয়ে আপনারা সমস্যায় পড়বেন। একমাত্র আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় একজন ব্যক্তি আছেন, মহামানব। তিনি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিনিস, আপনি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার জীবনের অনুকরণীয়, অনুসরণীয় হিসেবে পুরো জীবন, পুরো লাইফ পাবেন একমাত্র আমার রসুলের জীবনীর মধ্যে। সম্মানিত ভাইয়েরা, আমার রসুলের যেই জিনিসটা আপনি আমল করবেন, যেই জায়গায় গিয়ে আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, আপনার জন্য সওয়াব রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে আর কারো অনুকরণ করলে, অনুসরণ করলে আপনার জন্য, আমার জন্য সওয়াব রাখেন নাই। কেমন সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন? আমরা দুনিয়াতে চাই একমাত্র সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাককে সন্তুষ্ট করে আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যাই করি না কেন আমাদের আল্লাহকে সন্তুষ্ট করে আমরা যেতে চাই কোথায়? পরকালে জান্নাত আমরা চাই। যদি আপনারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে চান, তাহলে আপনারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনাকে আমল করতে হবে। আমল করলে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 71 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করেছে, অনুকরণ করেছে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের অনুসরণ করেছেন, আল্লাহ পাকের আনুগত্য করেছেন, রাসূলকে অনুসরণ করেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা জীবন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবনের মতো, আল্লাহ রসুলের জীবনের মতো লাইফ যেভাবে পরিচালনা করেছে সেভাবে যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমাদের জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা রসুলকে অনুসরণ করব একদিন নাকি পুরা জীবন? একদিন অনুসরণ করব নাকি পুরা জীবন? পুরা জীবন, পুরা জীবন, একদিন নয়। আমাদের মধ্যে এমন কিছু ভাই আছে যারা আল্লাহ রসুলকে অনুসরণ করে মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় একদিন নাকি পুরা জীবন? শুধু একদিন। এমন একটা আমাদের মধ্যে একটা সম্প্রদায় আছে, এমন একটা গ্রুপ আছে, আমার রসুলকে ভালোবাসে, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই গেল মাসের 12 তারিখ যেটা শনিবার গিয়েছে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই শুধু ভালোবাসা দেখায়। আমার রসুল দুনিয়াতে যেদিন এসেছেন সেদিন একজন পরিপূর্ণ মুমিন শুধু একদিনের জন্য রসুলকে ভালোবাসেন নয়, পুরো জীবনের শুরু থেকে কবরে যাওয়া পর্যন্ত আমার রসুলের প্রতিদিন আমার রসুলের জন্য ভালোবাসার ডে। একদিন ভালোবাসবো, বের করলেন বিশাল একটা মিছিল, হ্যাঁ মিছিল বের করে যাওয়ার সময় স্লোগান দিয়ে দিয়ে গেলাম, মাশাআল্লাহ খুবই ভালো কথা, স্লোগান দিলেন, রসুলের ভালোবাসা বহিঃপ্রকাশ করেছেন। রসুলের ভালোবাসা 10টার দিকে থাকে, 12টার দিকে রসুলের ভালোবাসার দিবস কি শেষ হয়ে যায়? আসার সময় সেই যেই সাউন্ড বক্স দিয়ে গাড়ির মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসার আপনি বহিঃপ্রকাশের স্লোগান দিয়েছেন, সেই গাড়ির মধ্যে আবার দেখি বিশাল হিন্দি গান, বাংলাদেশের বিভিন্ন ধরনের বাদ্য বাজনা যেগুলো হারাম,
সেগুলো বাদ্যবাজনা মিশ্রিত গান দিয়ে আবার সেই তরুণ যুবকরা লাফিয়ে লাফিয়ে আবার বাড়িতে ফিরে যায়। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে ঘটে। ইভেন এমন ঘটনাও ঘটে, বিশাল একটা কেক নিয়ে সবাই বসে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে এটাকে কেক কাটে টুকরো টুকরো করে খায়। ইহুদি মুশরিকদের কাফেরদের সংস্কৃতি লালন করে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা রাসূলকে ভালোবাসবো একদিন নাকি পুরা জীবন? পুরা জীবন আমাদের রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, মারা যাব, দুনিয়া থেকে আমি চলে যাব। আমার উম্মত যারা আছে তারা কি পথভ্রষ্ট হয়ে যাবে? তারা কি ইসলামের পথ থেকে তারা বিচ্যুত হয়ে যাবে? যখন তোমরা বিচ্যুত হয়ে যাবা, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা এই দুইটা জিনিসকে যখন শক্ত করে আঁকড়ে ধরবা, কেমন করে আঁকড়ে ধরবা? হাদিস শরীফে এসেছে, মাড়ির দাঁত দিয়ে যেভাবে আমরা কামড় দিয়ে রাখি কোন একটা জিনিসকে, মাড়ির দাঁত দিয়ে যখন আপনি কোন একটা জিনিসকে যখন আপনি কামড় দিয়ে ধরে রাখবেন, সেটা কেউ নিয়ে যেতে পারবে না। এত শক্ত করে আপনারা দুইটা জিনিসকে তোমরা যদি ধরে রাখো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, ইসলামের পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। আমার জীবন পরিচালিত হবে কার মতো? কোরআনের মতো। আমার জীবন পরিচালিত হবে কার মতো? কোরআনের মতো। আমার জীবনের কোথায় কি সমস্যা, সেই সমস্যার জন্য প্রশ্নের সম্মুখীন হব, সেই প্রশ্নের সমস্যার সমাধান নেব কোথায় থেকে? কোরআন থেকে এবং ওয়া সুন্নাত রাসূলি। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই দুইটা জিনিসকে যখন আপনারা শক্ত করে আঁকড়ে ধরবেন, মাড়ির দাঁত দিয়ে যেভাবে আঁকড়ে ধরে সেভাবে আঁকড়ে ধরবেন, আপনারা কখনো বিপদগামী হবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা, কোরআন থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে মুক্তির একমাত্র পথ এবং পন্থা হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস ছাড়া আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো না। আমাদের জীবন পরিচালিত হতে হবে, রাসূলের ভালোবাসা রাখবো। রাসূল যেই ভালোবাসার কথা আমাদেরকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে মুহাব্বতের কথা, ভালোবাসার কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, সেই ভালোবাসা কি একদিনের জন্য থাকবে নাকি পুরা জীবনের জন্য থাকবে? পুরা জীবনের জন্য। কেমন পুরা জীবনের জন্য? আমাদের খাবার খাবো আমরা, দৈনন্দিন খাবারের স্টাইল হবে কার মতো? আল্লাহ রসুলের মতো। আমার ড্রেস আপ হবে, আমার কাপড় পরিধান হবে কার মতো? আল্লাহ রসুলের মতো। আমার চুল কাটা, আমি চুল কাটবো কার মতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার দাড়ি রাখার স্টাইল, আমার দাড়ি থাকবে কার মতো? আল্লাহ রসুলের মতো। আমি নখ কাটবো, নখ রাখবো কার মতো? আল্লাহ রসুলের মতো। আপনার জীবনী পুরোটাই হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করে যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমার দৈনন্দিন জীবন, আমার জীবন হবে হুবহু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, তারপরে আমাদেরকে কাজ করতে হবে। এই বর্তমান যুগের মধ্যে ফিতনা ফাসাদের যুগ, কত ধরনের এই যে জাতি সম্প্রদায় মুসলমানদের মধ্যে কত ধরনের দল গ্রুপে বিভক্ত হয়ে গেছে। ও মুসলিম যেগুলো আছে সেগুলোকে বাদ দিলাম, এই যে মুসলমানদের মধ্যে কত ধরনের শততা বিভক্ত কত গ্রুপ রয়েছে। এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, এই গ্রুপের মধ্যে আপনি কোন গ্রুপের মধ্যে যাব, অবলম্বন করব, কোন দল অবলম্বন করব, এরকম অনেকেই প্রশ্ন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা ফাসাদের যুগ, এই লাস্ট যেটা সময় আসবে, অর্থাৎ আখেরি জামানার আখেরি যুগ, এমন যেটা এই সময়ের মধ্যে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কে সেই দল? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে দুইটা জিনিসকে ধরে রাখবে নিজের জীবনের মধ্যে, যে দুইটা জিনিসকে ধরে রাখে নিজের সমস্যার সমাধান নেবে এই দুইটা জিনিস থেকে, তাহলে ওই ব্যক্তি একমাত্র সৎ পথে থেকে সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারবেন। কে সেই দুইটা জিনিস? সেই দুইটা জিনিস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ফিতনা ফাসাদের যুগে, ফিতনা ফাসাদ, অনেক ধরনের ফিতনায় জর্জরিত পুরো দুনিয়া। এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করে যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে ধরতে হবে দুইটা জিনিস, আপনাকে আইডল হিসেবে রাখতে হবে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটা জিনিস যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা সঠিক পথে থাকবো। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কোরআন থেকে সরাসরি আমরা নিতে পারছি না। কোরআন ওহুয়া সিরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার, লাইফ, জীবনী, চরিত্র, আচার আচরণ, ব্যবহার হচ্ছে এক পরিপূর্ণ কোরআনের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো তারতম্য রয়েছে না। কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনী, রাসূলের হাদিস। তাহলে আমরা কোরআন হাদিস এই দুইটা জিনিসকে যদি আমরা সামনে রেখে আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন মুত্তাকি হিসেবে, মুমিন হিসেবে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক বসবাস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত, ভালোবাসা আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি মানে কি এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহর ভালোবাসা আমাদের কলবের মধ্যে আমরা রাখতে চাই কিনা? রাখতে চাই। আমরা আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মুহাব্বত করে আমরা জান্নাতে যেতে চাই কিনা? চাই। যদি আল্লাহকে যদি আমরা ভালোবাসি,
আল্লাহকে ভালোবাসি মুখে বললে হবে না, আমাদেরকে সেটা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাতে হবে। শুধু ভালোবাসার স্লোগান দিয়ে আমরা কখনো ভালোবাসা অর্জন করতে পারবো না। তাহলে আমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসি, সেটার বহিঃপ্রকাশ আমরা যদি দেখাতে চাই, কিভাবে দেখাবো? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা পরিপূর্ণভাবে তোমরা অনুকরণ করো। আমরা শুধু এক জায়গায় অনুসরণ করব আরগুলোতে করব এরকম নয়। কি কোন কোন জায়গায় আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, ইত্তিবা করতে হবে, অনুকরণ করতে হবে? 1 নাম্বার পার্সোনাল লাইফের মধ্যে, আগেও বলেছি। এরপরে আমাদের পারিবারিক জীবনের মধ্যে, আমাদের ব্যক্তি জীবনের যা প্রয়োজন, যা কিছু আমরা অনুসরণ করব কাকে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের পারিবারিক জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেভাবে বিহেভ করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেভাবে আচরণ করেছেন, আমাদের পারিবারিক জীবন হবে তেমনি। এবং আমাদের অর্থনৈতিক জীবন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লেনদেন করেছেন জীবনের মধ্যে, আমাদের লেনদেন, আমাদের আর্থিক সব লেনদেন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এরপরে আমাদের সামাজিক জীবন, সমাজের মধ্যে আমরা বসবাস করি, সামাজিক যে জীবন আছে, আমাদের সামাজিক জীবন হবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের রাষ্ট্রীয় জীবন হবে কার মতো? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবনের মতো যদি আমরা করি, তাহলে এই 5টা ক্ষেত্রে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে এই কোরআনের আয়াতে যে কথাই বলেছেন আমরা আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে রাসূলকে অনুসরণ করা। এই রাসূলকে 5 জায়গার মধ্যে, জীবনের 5টি স্তরের মধ্যে রাসূলকে অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করবে, আল্লাহকে মুহাব্বত করবে, এই মুহাব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করা। যদি করেন তাহলে কি হবে? পুরস্কার কি দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে রাসূলকে ইত্তিবা করা, অনুসরণ করা, অনুকরণ করা। আপনি যদি 100% রাসূলকে অনুকরণ করতে পারেন, তাহলে পুরস্কার কি হবে? 1 নাম্বার, আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুহাব্বত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দুনিয়াতে যা চাইবেন, আপনি দুনিয়াতে যা চাইবেন তা ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ পাক আরশ আজিম থেকে, আপনি যদি রাসূলকে অনুসরণ করেন। এরপরে 1 নম্বরের পুরস্কার। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের মধ্যে যত গুনাহ আছে, গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে ডুবে গিয়েছে, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো জীবন নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ হচ্ছে না। এমন কোনো একটা মুহূর্ত আমাদের অতিবাহিত হয় না। বাজারে যাবেন, হাটে যাবেন, যেখানেই যান না কেন, গুনাহ আর গুনাহ। গুনার নেটওয়ার্ক যেটা আছে, গুনার জালের মধ্যে, বেড়া জালের মধ্যে আমরা সবাই আক্রান্ত, নিমজ্জিত। গুনার সাগরে আমরা নিমজ্জিত, ডুবে আছি। সেই গুনাহ আমরা একটু চোখ বন্ধ করে আপনি পেছনের দিকে সময় দেন, একটু অতীতের জীবনটা আপনি দেখেন, একেবারে আপনার প্রাপ্তবয়স্ক বালেক হওয়া থেকে আজকের দিনের গতকাল কি পর্যন্ত আপনি দেখেন আপনার জীবনের মধ্যে কয়টা সওয়াবের কাজ করেছেন, হয়েছে, কয়টা নেক আমল রয়েছে এবং কয়টা খারাপ কাজ, গুনাহের কাজ আমার জীবনের মধ্যে হয়েছে। আমার নিজেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার গুনাহকে, পাপাচারকে আমি প্রকাশ করে দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে একটা হচ্ছে সত্তার। সত্তার, সত্তার কাকে বলে? চুপ
প্রকাশকারী, গোপনকারী। আমরা যেই গুনাহগুলো করেছি, জীবনের মধ্যে যেই গুনাহ হয়েছে, যদি একদিনের গুনাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপালের মধ্যে যদি তুলে দেয়, কপালের মধ্যে তুলে দিয়েছে, এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। হঠাৎ ঘুম থেকে উঠলাম, দেখলাম কপালের মধ্যে গতকালকে আমি যে গোপনে নির্জনে এত বড় অপরাধ করেছি, সেই অপরাধ আমার কপালের মধ্যে লিপিবদ্ধ আছে। এরপর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সমাজে, সোসাইটিতে আমরা কি বের হতে পারবো ঘর থেকে? এইরকম গুনাহ আমাদের জীবনের মধ্যে রয়েছে। একটু পেছনের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখেন, জীবনের মধ্যে গুনার গুনাহ, অন্ধকার অন্ধকার, এমন কোন আমল নাই, এমন কোন আমলের আমরা কেউ বলতে পারবো না এই আমলের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। এইরকম নেক আমল, আমার আমল মকবুল, কবুল হয়েছে, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আমাদের জীবন হচ্ছে গুনার মধ্যে নিমজ্জিত। সেই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন কে? আল্লাহ পাক বলেছেন কে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। করলে কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ফাত্তাবিউনি, রাসূলকে অনুকরণ করেন। রাসূলকে যদি আপনি 100% অনুসরণ করতে পারেন, তাহলে 1 নম্বরের পুরস্কার হচ্ছে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এবং 2 নম্বরের পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোথায় বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ পাক আমাদের জন্য এই আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। সেজন্য ভাইয়েরা, আমাদের মুক্তির পথ বিগত জীবনের গুনাহকে ক্ষমা করে আমরা যদি ফ্রেশ একজন মুমিন মুসলমান হিসেবে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে অনুকরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? রাসূলকে। আরো জোরে বলেন কাকে? রাসূলকে। বলেন না, আল্লাহ পাক আরশে আজিম থেকে সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আমাদেরকে অনুকরণ করতে হবে। আমাদের জীবন হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো। সম্মানিত ভাইয়েরা, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার জীবনকে আল্লাহ রাসূলের জীবনের মতো করে আমরা সাজাতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কয়েকটা সুন্নাত যেগুলো বহুল প্রচলিত, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট দৈনন্দিন কয়েকটা আমল সুন্নাতের কথা আপনাদেরকে বলবো। আজ থেকে আপনারা আমল করতে পারবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? আগে ওয়াদা করতে হবে, আমল করবেন তো ইনশাআল্লাহ? কঠিন নয়, একেবারে ইজি, একেবারে সহজ। একটা যদি আপনি রাসূলের সুন্নাহ যদি আপনার জীবনে আপনি আমল করেন, শুধু বিগত জীবনের ক্ষমা করে দেবেন এটা নয় পুরস্কার। আরেকটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, শেষ জামানায় আমার যদি উম্মতের কোন একজন উম্মাহ যদি একটা রাসূলের সুন্নতের উপর যদি আমল করেন, 100 শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। 100 জন মানুষ যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে, তাদের যতটুকু সওয়াব হবে একটা সুন্নতের উপর আমল করলে আপনার জীবনের মধ্যে ততটুকু সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এর চেয়ে অপরচুনিটি আর কি হতে পারে? জীবনের গুনাহ মাফ করে দিচ্ছে, 100 শহীদের সওয়াবও আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছে। তাহলে এই ছোট ছোট কয়েকটা আমলের কথা বলবো, আপনারা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজে, ফজরের সময় 5 ওয়াক্ত নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক করতেন। মিসওয়াক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। মিসওয়াক করা 2টা উপকার। মাতহারাতুল লিল ফাম, আপনার মুখের পবিত্রতা অর্জন হবে। আরেকটা হচ্ছে ওয়া মারদাতুল লির-রাব, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। কি করলে? আপনি যদি মিসওয়াক করেন, মিসওয়াক করলে 1 নম্বরে হচ্ছে আপনার পবিত্রতা অর্জন হবে, 2 নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন হবে। এবং সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। যদি আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি এই মিসওয়াককে তোমাদের জন্য ফরজ করে দিতাম, নির্দেশনা করে দিতাম, নির্দেশ দিয়ে দিতাম মিসওয়াক করা। সম্মানিত ভাইরা, এই মিসওয়াকের আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিসওয়াক করেন, তাহলে আপনার মুখের দুর্গন্ধ এবং মুখের যত ধরনের এই যে রোগ আছে, মেডিকেল সায়েন্স বলছে, এই রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের প্রতিটি সুন্নাহ হচ্ছে মেডিকেল সায়েন্স। বর্তমান আধুনিক যুগে যে মেডিকেল সায়েন্স রয়েছে, মেডিকেল সায়েন্স সবগুলোকে বলছে আল্লাহ এত চমৎকারভাবে 1500 বছর আগে সায়েন্স বিজ্ঞানসম্মত এগুলো কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পেরেছেন। তাহলে আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ? এক ভাই প্রশ্ন করেছেন, মিসওয়াক যদি আমি ব্রাশ করি, তাহলে মিসওয়াকের সওয়াব কি হবে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। কিন্তু ব্রাশ করলাম আমি, মিসওয়াকের সওয়াব হবে? যদি আপনি ব্রাশ করেন, তাহলে এই ফজিলত যেটা বলা হয়েছে হাদিসের, একটা পাবেন আরেকটা পাবেন না। কি? আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম। আপনি ব্রাশ করেছেন, তাহলে আপনার মুখের পবিত্রতা অর্জন হয়েছে। ওয়া মারদাতুল লির-রাব, আল্লাহর সন্তুষ্টি সেটা অর্জন হবে না। সেজন্য আপনি শর্ট আমল করার জন্য আপনি ওয়াশরুমে আপনি যেখানে ব্রাশ রাখবেন সেখানে একটা মিসওয়াকও রাখবেন। আপনি ব্রাশ করে নেবেন, তারপরে একটু মিসওয়াক করলেন, সুন্নাহ আদায় হয়ে যাবে, আপনার পবিত্রতা অর্জন হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বরের আমল ইনশাআল্লাহ আমরা সবাই আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা যে কোনো কাজ শুরু করব, স্টার্ট করব, বিগিন করব ডান পাশ দিয়ে। যে কোনো কাজ করব ইয়ামিন দিয়ে আমরা শুরু করব, ডান হাত দিয়ে, ডান পাশ দিয়ে আমরা শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? একেবারে সংক্ষিপ্ত আমল, একটা আমল করবেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেবে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বরে, আমরা যে পানি পান করি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পানি পান করতেন একসাথে নয়, 3 চুমুকে। আপনার যদি বেশি তৃষ্ণা হয় তখন অন্য কথা, বেশি তৃষ্ণা হলে অন্য কথা। এমনি স্বাভাবিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন কয় চুমুকে? 3 চুমুকে। আপনি আমল করবেন, এই যে সাধারণ আমল, আপনার আমল নামার মধ্যে কিন্তু একটা আমলের জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা গুরুত্বপূর্ণ চমৎকার আমল, ইসলাম কত সুন্দর দেখেন। ইসলাম বলছে, কোন একজন আপনার মুসলিম ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, কমিউনিকেশন করবেন, আপনি সাক্ষাৎ করবেন, আপনি যখন ইন্ট্রোডিউসিং করতে যাবেন, ফার্স্ট অফ অল আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি সালাম দেওয়া, অপর ভাইকে বেশি বেশি সালাম দেওয়া, একটু প্র্যাকটিস করতে হবে। আসসালামু আলাইকুমের আগে যে হামজা আছে, এটা সুন্দরভাবে প্রপারলি আপনাকে প্রনাউন্স করতে হবে। আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বড় ছোটকে, ছোট বড়কে আমরা সালাম বেশি বেশি দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে 5টা সুন্নতের কথা আপনাদেরকে বলেছি। এই 5টা সুন্নতের উপর আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ? আবারও বলছি, 1 নাম্বার কি বলেছি? মিসওয়াক করা। মিসওয়াক করা, মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে এক একটা মিসওয়াক কিনে নেবেন। অনেক বড় সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান অবশ্যই দান করবেন। 2 নাম্বার, যে কোনো কাজ আমরা স্টার্ট করব, বিগিন করব, কোথায় থেকে? ডান পাশ দিয়ে আমরা শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, পানি পান করার সময় স্বাভাবিকলি আমরা কয় চুমুকে পান করব? 3 চুমুকে ইনশাআল্লাহ। 4 নাম্বার, খাবারের আগে আমরা কি করব? বিসমিল্লাহ পড়ব। আমরা খাবার শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বরে আমরা সালাম বেশি বেশি দেব। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নট সালামালাইকুম। এরকম সালাম দিই কিনা? হ্যাঁ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো সালাম প্রপার সালাম নয়। আপনারা যদি প্রপারলি যথাযথভাবে যদি আপনারা সালাম দিতে চান, আমার সাথে প্র্যাকটিস করেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 5টা সুন্নাহ আমলের কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।